আপনাদের যদি এবার যে কোনো সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তো দেখবেন অনেকের দেখবে ব্যাংকে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে তাতে দেখবেন একটা 436 টাকা আর একটা 20 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। তো এই অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো কেন কাটছে ব্যাংক, এই ব্যাপারটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই 436 টাকাটা এবং 20 টাকাটা কেন কাটছে ব্যাংক, এই ডিটেলসটা জানার জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো দেরি না করে চালু করা যাক। দেখুন বন্ধুরা, এই অ্যাকাউন্ট থেকে এইভাবে 436 টাকা আর আলাদা করে 20 টাকা মাঝে মাঝেই দেখবেন কেটে নিতে থাকে। তো এইভাবে কাটতে থাকলে আপনাদের দেখেছি অনেক মানুষ অনেক আতঙ্কিত হয়ে পড়েছেন যে এই অ্যাকাউন্ট থেকে বারবার কেটে নিচ্ছে। যখন দেখবেন হাতের ছাপ দিয়ে কোথাও চেক করতে যাচ্ছেন ব্যালেন্সও দেখবেন যে আপনার ব্যালেন্স কমে গেছে বা নেই। তো এই ব্যাপারটা মানে কে কাটছে, কোথা থেকে কাটছে, মানে ব্যাংক কেন কাটছে ব্যাপারটা, তো এটা দেখুন বন্ধুরা। আপনার দেখবেন অ্যাকাউন্ট থেকে বছরে 436 টাকা করে কাটা হয়। একটা দেখবেন 436 টাকা কাটা হয় আর একটা 20 টাকা কাটা হয়। তো এই ব্যাপারটা ব্যাংক এমনি এমনি কাটেনে, এর উপরে অনেক কারণ আছে। তো এই কারণটা হচ্ছে বন্ধুরা, আপনাদের ভারত সরকার আপনাদেরকে সাহায্য করতে চাইছে, আর্থিক সাহায্য, কিন্তু এই সাহায্যের বদলে আপনাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। মানে আপনাদের অ্যাকাউন্টে আপনাদেরকে মানে না জানিয়ে কিংবা জানিয়েও এই ইন্স্যুরেন্সগুলো করা হয়েছে। এটা হচ্ছে বন্ধুরা দুটো ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই 436 টাকা কেটে আপনাদেরকে সরকার কি দিতে চাইছে। দেখুন, এই 436 টাকা যে ইন্স্যুরেন্সটা করা হবে এটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। ঠিক আছে, জীবন জ্যোতি বিমা যোজনা। তো এইটাই 436 টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে যখন কেটে নিচ্ছে, এইটার বেনিফিট হচ্ছে বন্ধুরা, এইটার হচ্ছে 2 লাখ টাকা পাওয়া যায়। আর এই যে 20 টাকা কাটছে এটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। তো এই যে সুরক্ষা বিমা যোজনা, এতেও কিন্তু 2 লাখ টাকা সরকার দেবে। এতেও 2 লাখ টাকা পাওয়া যাচ্ছে, এতেও 2 লাখ টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু এর পরিমাণটা বেশি, এর পরিমাণটা কম। তো এর কারণটা আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা। দেখুন, এইটা হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু ঘটলে তার ফ্যামিলিকে 2 লাখ টাকা দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক এটা হচ্ছে মানে এটা অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে, আর এটা ন্যাচারাল কারণে মারা গেলে 436 টাকা হচ্ছে। যে কোনো ন্যাচারাল কারণে মানুষটা মারা গেলে তার ফ্যামিলি 2 লাখ টাকা পাবে। আরেকটা ব্যাপার হচ্ছে বন্ধুরা, যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় সে কিন্তু এই টাকাটাও পাবে এবং এই টাকাটাও পাবে। কিন্তু কোনো মানুষ যদি ন্যাচারাল কারণে মারা যায় সে শুধু এই টাকাটা পাবে, এই 2 লাখ টাকাটা পাবে না। ঠিক আছে বন্ধুরা, তো এই দুটো বিমা যোজনা করা থাকলে যে কোনো মানুষ অনায়াসে 4 লাখ টাকা পাবে। কিন্তু গরিব মানুষের ক্ষেত্রে বন্ধুরা সরকার এই বেনিফিটটা চালু করেছে খুব ভেবে শুনে। কারণ দেখবেন যারা গরিব মানুষ আছে তাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স করার জন্য পয়সা নেই। ইন্স্যুরেন্স করার জন্য প্রচুর টাকা লাগে, বলতে গেলে কথা গেলে বছরে প্রচুর টাকা লাগে। এইটা তো আপনার বছরে অ্যাকাউন্ট থেকে কাটবে, এক বছরে আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা একবার কাটবে, এই টাকাটা একবার কাটবে। আর এই টাকা কাটার সময় হচ্ছে বন্ধুরা 1 জুন থেকে 31 মে। 1 জুন থেকে 31 মে এর মধ্যে এই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো দিন কেটে নেওয়া হবে। এবার দেখুন বন্ধুরা, সরকার অনেক ভেবে শুনে এই ইন্স্যুরেন্সটা করেছে। গরিব মানুষের কাছে ইন্স্যুরেন্স করার টাকা থাকে না, তো এই ইন্স্যুরেন্সটা উপভোগ করে অনেক মানুষ অনেক টাকাই পাবে। কোনো কারণে দেখবেন গরিব মানুষের কি একটা লোক দিয়েই পুরো সংসার চালায়। তো তাদের ফ্যামিলিতে যখন কেউ মারা যাবে, মানে যে ফ্যামিলিটা চালাচ্ছে সে যদি মারা যায়, তো সেই টাইমে যখন দেখবেন একটা ফ্যামিলি প্রচুর অসহায় হয়ে পড়ে, সেই টাইমে যখন সেই মানুষটা থাকবে না যে কাজ করে সংসারটা চালাচ্ছে, সে যদি না থাকে তখন তার কাছে দেখবেন তাদের ফ্যামিলির কাছে আর্থিক সাহায্য যদি 4 লাখ টাকা পাওয়া হয়, এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। তার হিসেব মতো তার জীবনের দাম তো কেউ দিতে পারবে না, কিন্তু এই 4 লাখ টাকা দিলে ওদের কিছুটা হলেও আর্থিক সাহায্য হবে। তো সেই জন্য বন্ধুরা এই সরকার এই যে ইন্স্যুরেন্সটা করেছে, এটা মানে কিছু কিছু ব্যাংকে বাধ্যতামূলকভাবে দেওয়া আছে। দেখবেন স্টেট ব্যাংকের যে সিএসপিতে আছে তাদেরকে টার্গেট দেওয়া থাকে, মানে তাদেরকে বাধ্যতামূলকভাবে দেওয়া থাকে যে আপনাকে এটা করতেই হবে। সেই জন্য ওটা কাস্টমারকে জানিয়ে কিংবা না জানিয়ে ওরা করে দেয়। সরকার আপনাদের কথা মাথায় রেখে চিন্তা ভাবনা করে এই ইন্স্যুরেন্সগুলো চালু করেছে। তো আমার আইডিয়া মতে এই ইন্স্যুরেন্সগুলো বছরে যেহেতু মাত্র 436 টাকা আর একটা মাত্র 20 টাকা, যদি 436 টাকা নাও পান তো 20 টাকার ইন্স্যুরেন্সটা অবশ্যই চালু রাখবেন। আর 436টা চালু রাখলে তো আরও ভালো। এবার অনেক বন্ধুরা আছে যারা কমেন্ট করবেন
যে ইন্স্যুরেন্সের টাকা পেতে গেলে চটি ছেড়ে যায়, সে তো ঠিক কথাই, কারণ সরকারি টাকা পেতে গেলে একটু টাইম লাগে। কিন্তু আপনারা যতক্ষণ না এই টাকাটা পাবেন, সেই আপনারা আমার যতটা আইডিয়া, যতক্ষণ না এই টাকাটা পাচ্ছেন ততক্ষণ আপনারা অবশ্যই ব্যাংকে বারবার যাবেন, দেখবেন টাকা অবশ্যই পেয়ে যাবেন। কারণ সেই টাইমে ঘর চালানোর জন্য আর্থিক যে সাহায্য, সেইটা এই 2 লাখ করে 4 লাখ, এইটা আপনার জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যামাউন্ট। আর হ্যাঁ, এই ইন্স্যুরেন্সটা যখন করবেন কিংবা নতুন অ্যাকাউন্ট যখন আপনারা খুলতে যাবেন, তো দেখবেন আপনার যে নামের বানানটা আর নমিনি হিসেবে যাকে করা হয়েছে তার নামের বানান, জন্ম তারিখ অবশ্যই ভালো করে মিলিয়ে নেবেন। কারণ যখন ক্লেম করা হয় তখনই গণ্ডগোলটা হয়। আপনারা যখন দেখবেন অ্যাকাউন্টটা খুলবেন, তখন আপনারা যে কোনো একটা নাম, নমিনি যা হিসেবে যা খুঁজে একটা নাম আর জন্ম তারিখ লিখে নিলেন, কিন্তু যখন ক্লেম করতে যাবেন তখন দেখবেন নাম মিলছে না, জন্ম তারিখ মিলছে না, আপনার ক্লেম আটকে গেল। ব্যাংক বলবে এটা তো মিলছে না, এটা তো দেয়া যাবে না। তো সুতরাং আপনারা যখন ইন্স্যুরেন্সটা করবেন, এটা তো বাধ্যতামূলকভাবে করানো হচ্ছে, তো অবশ্যই আপনারা ব্যাংকে যেয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার যে নমিনি আছে সেটার নাম আর জন্ম তারিখ বা নাম কি দেওয়া আছে সঠিকভাবে সেটা মিলিয়ে নেবেন। কারণ ভবিষ্যতে ক্লেম করার সময় নাহলে অসুবিধার সম্মুখীন হতে হবে। আজকের জন্য এই পর্যন্তই। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর যারা আগে থেকে আছেন তারা ভিডিওটাকে অবশ্যই লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, কারণ এরকম প্রবলেম মার্কেটে প্রচুর আছে। আর এরপরে ভিডিওটা হচ্ছে বন্ধুরা, এই ইন্স্যুরেন্সটা অনেকেরই পছন্দ নয়। যারা দেখবেন দিন আনে দিন খায়, তাদের ক্ষেত্রে বছরে যদি 436 টাকা কেটে নেয়, হঠাৎ করে দেখবেন আপনারা টাকা তুলতে গেছেন, তখন দেখবেন হাতের ছাপ দিলেন, দেখবেন অ্যাকাউন্ট ফাঁকা। সেই টাইমে আপনাদের মনে হবে যে ইমার্জেন্সি টাকা আপনারা 500 টাকা তুলতে গেছেন, আপনার খুব দরকার, সেই টাইমে টাকা তুলতে গিয়ে দেখলেন যে অ্যাকাউন্টে টাকাই নেই। তো সেটা এই ইন্স্যুরেন্সগুলো যদি বন্ধ করতে হয়, তো কীভাবে সেটা আপনারা বন্ধ করতে পারবেন, এরপরে ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকের জন্য এই পর্যন্ত, জয় হিন্দ।